বিশ্ব সাইকেল দিবসের দিনই ভারতের সবচেয়ে বিখ্যাত সাইকেল কোম্পানির চাকা চিরতরে থেমে গেল। হ্যাঁ, ঠিক শুনছেন। দ্য টাইমস অফ ইন্ডিয়া বলছে অ্যাটলাস সাইকেলের শেষ কারখানাও বন্ধ হলো। যে সাইকেল চড়ে আমাদের দাদু বাবারা অফিসে যেতেন, সেই অ্যাটলাস আজ স্রেফ একটা ইতিহাস। কিন্তু কেন এই নস্টালজিয়ার মৃত্যু? কি এমন ঘটলো যে ভারতের রাস্তায় রাজত্ব করা একটা কোম্পানি, কোটি কোটি মানুষের ভরসা, হঠাৎ করে হাওয়া হয়ে গেল? অনেকেই ভাবে টাকার অভাবে কোম্পানিটা ডুবেছে, কিন্তু আসল সত্যিটা জানলে আপনি চমকে উঠবেন। ফান্ডিং নয়, এর পেছনে হচ্ছে পারিবারিক লড়াই। আসল সত্যি হচ্ছে পারিবারিক লড়াই। হ্যাঁ, ঠিক শুনছেন আপনি। একটা ভুল সিদ্ধান্ত আর পরিবারের ভেতরের একটা নোংরা লড়াই কিভাবে একটা টোটাল সাম্রাজ্যকে শেষ করে দিল, সেটাই আজ আমরা জানব। একটা মাত্র মারাত্মক ভুল সব শেষ করে দিল। গল্পটা শুরু হয়েছিল স্বাধীনতার ঠিক পরপরই। একটা স্বর্ণযুগ ছিল, একটা স্বপ্নের শুরু ছিল। ছন্ন ছাড়া এক ভারতবর্ষে তখন নতুন আশার আলো। 1951 সাল, হরিয়ানার সোনিপতে একটা ছোট টিনের সেট থেকে শুরু হলো অ্যাটলাসের পথ চলা। জানকী দাস কাপুর ছিলেন প্রতিষ্ঠাতা, যিনি ভারতের গতি বাড়িয়ে দিয়েছিলেন। প্রথম বছরেই বাজিমাত। মানুষ যেন এমন একটা সস্তা আর মজবুত বাহনের জন্যই বসেছিল। সোনিপত থেকে শুরু করে এই সাইকেল খুব দ্রুত পুরো ভারতে ছড়িয়ে পড়তে শুরু করলো। শুধু ভারতেই নয়, কয়েক বছরের মধ্যে অ্যাটলাস সাইকেল পাড়ি দিল বিদেশের মাটিতেও। ভাবতে পারেন সাফল্যের গ্রাফটা একবার দেখুন, ঠিক এই রকম রকেটের মতো উঠছিল। 1958 প্রথম রপ্তানি, 1965-তে দেশের সবচেয়ে বড় সাইকেল কোম্পানি, আর 1982-তে এশিয়ান গেমসের অফিসিয়াল সাপ্লায়ার হয়ে উঠেছিল অ্যাটলাস। শুধু সাইকেল নয়, একটা স্ট্যাটাস সিম্বল ছিল অ্যাটলাস। টিভিতে এই বিজ্ঞাপনটা চললে মানুষ কাজ থামিয়ে দেখতো, অ্যাটলাস সাইকেল, সবার সাইকেল। 80-র দশকের বিখ্যাত বিজ্ঞাপন ছিল এটা। আপনার কি মনে পড়ছে? এই বিজ্ঞাপনটা কি আপনি দেখেছেন? কমেন্ট করবেন কিন্তু। ডাকপিয়ন থেকে শুরু করে স্কুলের মাস্টার মশাই, সবার ভরসা ছিল এই একটাই কোম্পানির সাইকেল, অ্যাটলাস সাইকেল। একটা সময় ভারতের প্রায় অর্ধেক সাইকেল মার্কেট এটা একা কন্ট্রোল করতো অ্যাটলাস। কেউ তাদের ধারে কাছেও ছিল না। মার্কেট ডমিনেশন পুরো 100%। সব কিছুই তো ঠিক চলছিল, তাহলে পতনটা শুরু হলো কোথা থেকে? ফাটলের শুরু সিংহাসন থেকে। কারাকারি সিংহাসনকে নিয়ে আমরা জানি ভাইয়ে ভাইয়ে এই ধরনের ঘটনা ঘটেই থাকে অনেক পরিবারে, আর সেই কারাকারি তখন থেকেই ফাটলের শুরু হলো। জানকী দাস কাপুরের মৃত্যুর পর কোম্পানির কন্ট্রোল নিয়ে 3 ছেলের মধ্যে শুরু হলো ঠান্ডা লড়াই। গোপন সিক্রেট বলে রাখি আপনাদের, পরিবারের ভেতরে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। 1999 সালে কোম্পানিটাকে 3টে জোনে ভাগ করে দেওয়া হয়, আর এটাই হলো ধ্বংসের প্রথম ধাপ। একতাবদ্ধ অ্যাটলাস হয়ে গেল 3 টুকরো অ্যাটলাস। একবার ভাবুন, যে কোম্পানি এতদিন এক হয়ে লড়ছিল, তারা এখন নিজেদের মধ্যেই কম্পিটিশন শুরু করে দিল। এই 3টে জিনিস একটা পাহাড় সমান কোম্পানিকে ভেতর থেকে উই পোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছিল। কি সেই 3টি পতনের কারণ? ফ্যামিলি পলিটিক্স, ব্যাকডেটেড প্রযুক্তি আর ভুল ইনভেস্টমেন্ট। 2000 সালের পর থেকে ভারতের মার্কেট খুব দ্রুত বদলাতে শুরু করলো। বাজার বদলাচ্ছে, কিন্তু অ্যাটলাস ঘুমাচ্ছে। মানুষের কাছে সাইকেল তখন আর শুধু যাতায়াতের মাধ্যম নেই, সেটা ফিটনেস আর স্টাইলের অংশ হয়ে উঠেছে। সাধারণ কালো সাইকেল আর গিয়ার এবং স্পোর্টস সাইকেল, এই ধরনের সাইকেল ভারতের মার্কেটে চলতে শুরু করলো। হিরো সাইকেল আর বিদেশি কোম্পানিগুলো যখন গিয়ার সাইকেল আনছে, অ্যাটলাস তখনও সেই মান্ধাতার আমলের কালো সাইকেল বানিয়ে যাচ্ছে। মার্কেট কি চাইছে সেটা বোঝার ক্ষমতাই যেন হারিয়ে ফেলেছিল অ্যাটলাসের ম্যানেজমেন্ট।
নতুন প্রজন্ম কি খুঁজছিল? এই জিনিসগুলো খুঁজছিল, গিয়ার, অ্যালয় হুইল, মাউন্টেন বাইক, স্পিড বাইক, এইগুলো ছিল তখন তরুণদের পছন্দ। আর অ্যাটলাস তাদের শোরুমে পুরনো মডেল সাজিয়ে বসেছিল। সাইকেল বিক্রি করে পাওয়া টাকা তারা নতুন সাইকেল বানানোর কাজে না লাগিয়ে জমি কিনতে শুরু করে দিল। এটাও ছিল ম্যানেজমেন্টের ভুল। কি ভুল ছিল মেন জানেন? কাস্টমার রিসার্চ করতো না তারা, নতুন মেশিনে বিনিয়োগ করতো না তারা, আর রিয়েল এস্টেটে মন দিয়ে দিয়েছিল। এই কটা ছিল ম্যানেজমেন্টের প্রধান ভুল। জমি ব্যবসার লোকসান গিয়ে পড়ল সাইকেল ব্যবসার ঘাড়ে। কোম্পানির ক্যাশ ফ্লো শুকিয়ে আসতে লাগলো। কোটি কোটি টাকা লসে, ভুল ইনভেস্টমেন্টের লস এটা। 2014 সাল, ফান্ডিংয়ের অভাবে মধ্যপ্রদেশের মলানপুর কারখানা বন্ধ করে দিতে হলো। ফ্যাক্টরি লকআউট, এটা কিন্তু শেষ ব্রেক। এরপর 2018 সালে সোনিপতের ঐতিহাসিক কারখানাও হয়ে গেল বন্ধ। হাজার হাজার মানুষ রাতারাতি পথে বসলো। কর্মীদের বেতন দেওয়া বন্ধ হয়ে গেল। চরম সংকট শুরু হলো। কোম্পানির অবস্থা তখন ভেন্টিলেশনে থাকা রোগীর মতো। বাঁচার কোনো আশাই আর বাকি ছিল না। ভেন্ডররা টাকা পাচ্ছে না, ডিলাররা মুখ ফিরিয়ে নিচ্ছে, ব্যাংকের ঋণ বাড়ছে। এই সমস্ত দৃশ্য দেখা যেতে লাগলো। বিশ্ব সাইকেল দিবসের সকালে কর্মীরা ডিউটিতে এসে দেখলেন কারখানার গেটে তালা ঝুলছে। নোটিশ বোর্ডে লেখা ছিল, কোম্পানির কাছে কাঁচামাল কেনার মতো টাকা নেই, সব শেষ। হাজারো কর্মীর কান্না দেখা দিল। 70 বছরের একটা গর্বের ইতিহাস কয়েক বছরের ভুল সিদ্ধান্তে সোজা আকাশ থেকে মাটিতে মিশে গেল। পতনের গ্রাফটা একবার দেখুন, একেবারে 100 থেকে 0-তে। অ্যাটলাসের এই পতন শুধু একটা কোম্পানির বন্ধ হয়ে যাওয়া নয়, এটা পুরো কর্পোরেট দুনিয়ার জন্য একটা বিশাল বড় কেস স্টাডি। অহংকার বনাম বাস্তবতা। সময়ের সাথে না বদলানোর শাস্তি কী হতে পারে আমরা নোকিয়ার পতনের গল্পতেও দেখেছিলাম। আপনার প্রোডাক্ট যতই ভালো হোক না কেন, মার্কেট বদলালে আপনাকেও বদলাতে হবে। নোকিয়ার যা হয়েছিল, অ্যাটলাসেরও তাই হলো। অবশ্যই নোকিয়ার পতনের কারণ ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, আমাদের চ্যানেলে রয়েছে যদি না দেখে থাকেন। পরিবর্তনকে মানতে হবে। যে সময়ের সাথে বদলায় না, সময় তাকে পুরোপুরি মুছে ফেলে। নিজের কোর বিজনেস ছেড়ে অন্য জায়গায় ফোকাস করলে পায়ের তলার মাটি এভাবেই সরে যায়। ফোকাস হারাবেন না। সাইকেল কোম্পানি জমি ব্যবসায় নামলে এটাই হবে। নিজের ফোকাসটা ধরে রাখা উচিত ছিল। আজ হয়তো রাস্তায় অ্যাটলাস সাইকেল খুব একটা দেখা যায় না, কিন্তু কোটি কোটি বাঙালির মনে এই নামটা একটা ইমোশন হয়েই থেকে যাবে। একটা টোটাল সাম্রাজ্যের পতন হয়েছে। যে সাইকেল দেশ গড়ল সে নিজেই টিকল না। অ্যাটলাসের গল্প আমাদের এটাই শেখায়, আপনি যতই বড় হন না কেন, অহংকারী পতনের মূল কারণ। যারা ইতিহাস থেকে শেখে না তারা নিজেই ইতিহাস হয়ে যায়। এটাই বিজনেসের সবথেকে বড় নিয়ম। কমেন্ট করে জানান আপনার অ্যাটলাস সাইকেল নিয়ে কোনো পুরনো স্মৃতি আছে কিনা। আপনার বাড়িতে কি কখনো অ্যাটলাস সাইকেল ছিল? ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর স্মার্ট সঞ্চয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে অন্য কোনো একটা বিখ্যাত কোম্পানির পতনের ডকুমেন্টারি কেস স্টাডি নিয়ে আসব। বলুন পরের ভিডিওতে কোনটা আপনারা দেখতে চান, নোকিয়া নাকি কোডাক? নিচে কমেন্ট করে জানান। পরের ভিডিওতে কোন গল্প শুনবেন? দেখা হচ্ছে পরের ভিডিওতে।